বন্ধুরা, পাকিস্তানের ভেতর থেকে যে খবর বেরিয়ে এসেছে তা গোটা বিশ্বকে তোলপাড় করে দিয়েছে। যেখানে ভারতের পাল্টা হামলায় পাকিস্তানের অন্তত 155 জনের বেশি সৈন্য নিহত হয়েছে। আর এই সত্যটাকে পাকিস্তান নিজেই স্বীকার করেছে। সহজ ভাষায় আমাদের দুই প্রতিবেশী দেশ আর আমেরিকার প্রোপাগান্ডা মেশিনকে ধুলোয় মিশিয়ে দিয়ে ভারত পাকিস্তানকে তার আসল জায়গা দেখিয়ে দিয়েছে, যে আমাদের সাথে পাঙ্গা নেওয়ার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। আর এই চাঞ্চল্যকর খবরটা ভারত বা কোনো পশ্চিমা মিডিয়া প্রকাশ করেন, বরং পাকিস্তানের তরফ থেকে এই তথ্য ফাঁস হয়ে গেছে এবং ওদের সামা টিভি এটাকে নিয়ে রিপোর্ট করেছে। এখানে আমি আপনাদের তার একটা স্ক্রিন রেকর্ড দেখাচ্ছি। ওপরে লক্ষ্য করুন, স্পষ্ট ভাষায় লেখা রয়েছে সামা টিভি। আর এটা যে কোনো নকল ওয়েবসাইট নয়, তার প্রমাণ হিসেবে লিঙ্কের জায়গায় দেখুন লেখা রয়েছে www.sama.tv, অর্থাৎ এটা সম্পূর্ণ অরিজিনাল সাইট এবং তারিখটাও দেওয়া রয়েছে 15 তারিখে। এখানে তারা রিপোর্ট করেছে যে এভিএম ঔরঙ্গজেব, লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী আর ভিএ নওয়াজ সহ 400 জনকে মিলিটারি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ভারতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। ভালো কথা। এবার এটাকে একটু স্ক্রোল করলেই আপনারা দেখতে পাবেন স্পষ্ট ভাষায় শুরুতেই লেখা রয়েছে যে দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান হ্যাজ অ্যাওয়ার্ডেড অফিসার্স অ্যান্ড দ্য সোলজার্স অফ দ্য আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স ফর দেয়ার আউটস্ট্যান্ডিং কারেজ, গ্যালেন্ট্রি অ্যান্ড সুপ্রিম স্যাক্রিফাইসেস ডিউরিং অপারেশন বুনিয়ান উল মারসুস। অর্থাৎ সহজ ভাষায় পাকিস্তানের রাষ্ট্রপতি ভারতের অপারেশন সিঁদুরের বিরুদ্ধে পাক সেনা লঞ্চ করা এই বুনিয়ান উল মারসুস অপারেশনের জন্য সৈন্যদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছে। এটা মাথায় রাখবেন, এখানে যতজন রয়েছে প্রত্যেকেই ভারতের সাথে লড়াইয়ের জন্য এই অ্যাওয়ার্ড পেয়েছে। ঠিক আছে, এবার এই রিপোর্টটা আরেকটু স্ক্রোল করে নিচে এলে এখানে পুরো ভিডিও দেওয়া রয়েছে, কিন্তু ওটা দেখে কাজ নেই। আসল রোমাঞ্চ শুরু হচ্ছে এখান থেকে। এখানে পুরো 400 জনের লিস্ট রয়েছে যারা অপারেশন সিঁদুরে নিহত হয়েছে বা ওদের হিসেবে ভারতের বিরুদ্ধে পাল্টা জবাব দিয়েছে। এখানে দেখুন লেখা আছে ওদের 5 জন সৈন্য তামঘায়ে জুরাট অ্যাওয়ার্ড পেয়েছে, যেখানে আমির শেহরাজ রয়েছে বালুচিস্তান থেকে এবং এই সৈন্য শহীদ হয়েছে, ব্র্যাকেটে লেখা রয়েছে, যাকে আমি হলুদ রঙে মার্ক করেছি। একইভাবে নিচে দেখুন আব্দুল রেহমান শহীদ, ইকবাল উল্লাহ শহীদ এবং তারপর আদিল আকবরও মারা পড়েছে ভারতের হামলায়। অর্থাৎ এখানে 5 জনের মধ্যে 4 জনই নিহত। এবারে আরেকটু নিচে এলে সিতারায়ে বালাসানের নামে কোনো একটা অ্যাওয়ার্ড পেয়েছে। এখানেও দেখুন শুরুতেই লেখা রয়েছে নিসার আলী, যার পাশে শহীদ লেখা, অর্থাৎ টপকে গেছে। আর এ সম্ভবত পাকিস্তান আর্মির প্রোপাগান্ডা ডিপার্টমেন্টের ছিল, অর্থাৎ ফেক ন্যারেটিভ তৈরি করত। একেও 72 হুড়ে 7 পাইয়ে দিয়েছে ভারত। যাই হোক, এবারে এই রিপোর্টে আরেকটু স্ক্রোল করে নিচে এলেই আপনারা দেখতে পাবেন তামঘায়ে বাসালাত নামের কোনো একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে 45 জনকে। ওপরে তার ভিডিও রয়েছে। তো এখানে প্রথম নাম মোহাম্মদ নাভি, যার পাশে শহীদ লেখা, যে সম্ভবত এয়ার ডিফেন্সকে অপারেট করত। তারপর নিচে মোহাম্মদ ওকার খালিদ, সেও শহীদ। দিলাওয়ার খানকেও টপকে দিয়েছে, পাশে শহীদ লেখা। এবং শেষে নিচে একটু স্ক্রোল করলেই দেখবেন সবচেয়ে রোমাঞ্চকর স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ, যে এয়ারফোর্সে ছিল, তার পাশেও দেখেন শহীদ লেখা রয়েছে, অর্থাৎ পাইলটও নিহত হয়েছে। ফলে এখানে তো বলার অপেক্ষাই রাখে না যে পাকিস্তানের যুদ্ধবিমান শুটডাউন হয়েছে, যেখানে আমাদের 1 জন পাইলটও কিন্তু শহীদ হয়। অর্থাৎ এখানে 45 জনের মধ্যে 4 জনই নিহত হয়েছে ভারতের হামলায়। কিন্তু এগুলো তো ছোটোখাটো ঘটনা। আসল চমক এবার আসছে। এখানে ইমতিয়াজি সনদ নামের কোনো একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে 146 জন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুরো লিস্ট দেখুন, ফার্মার উল্লাহ থেকে শুরু করে যতজন রয়েছে প্রত্যেকের পাশে শহীদ লেখা। এরা আর্মির আর পাঞ্জাবি সৈন্য। যত স্ক্রোল করবেন খেয়াল করুন প্রত্যেকের পাশে শহীদ লেখা, মানে ওরা ভারতের হামলায় নিহত হয়েছে। এরপর নিচে স্ক্রোল করে দেখলাম আর কেউ নেই। তো ওভারঅল এখানে টোটাল 146 জন নিহত হয়েছে ভারতের অ্যাটাকে, এটা তো কনফার্ম। এর সাথে একটু ওপরে গেলে বায়ুসেনার একজন পাইলটও রয়েছে। এদিকে আরেকটু ওপরে উঠলে আরও 3 জন রয়েছে, মোট 4টে হলো।
আর এখানে একটা 5টা, তার সাথে ওদিকে আরও 4 জন, মানে টোটাল 9 জন। তো 146 জন প্লাস এখানে 9 জন, টোটাল 155 জন পাকিস্তানের আর্মি নিহত হয়েছে। আর খেয়াল করুন, এখানে এয়ারফোর্সকে ইনক্লুড করেনি একজন ছাড়া। তো জাস্ট ভাবুন, পাকিস্তান নিজে স্বীকার করে লিস্ট বার করেছে যে ভারতের হামলায় পাকিস্তান আর্মির 155 জন অফিসার নিহত হয়েছে। তাহলে ভারতের যে বেশিরভাগ বড় অ্যাটাক সেগুলো তো পাকিস্তানের এয়ারবেসে হয়েছিল, সেখানে কতজন নিহত হয়েছে তার তো কোনো হিসাবই নেই। কারণ যদি ওরা এয়ারফোর্সের ডেটা দেয় তাহলে এটাও স্বীকার করতে হবে যে যতজন পাইলট মরেছে ততগুলো যুদ্ধবিমান শুটডাউন হয়েছে। এছাড়াও ভারত প্রথম দিন যে অ্যাটাক লঞ্চ করেছিল সেটা কিন্তু পাকিস্তান আর্মির ওপর ছিল না, সেটা ছিল পাকিস্তানের আতঙ্কবাদীদের ওপর এবং মসজিদের ভেতর। তো পাকিস্তানের কেবল আর্মি যদি 155 জন নিহত হয়, তো ধরে নিন যে আতঙ্কবাদী অন্তত 300 থেকে 400 জন তো মরেছে। এবং যদি এই অপারেশন আরও কিছুদিন চলতো, পাকিস্তানের সেনার কিচ্ছু বাকি থাকতো না। এই জন্যই ওরা ভারতের হাতে পায়ে ধরে এই হামলা থামিয়েছে। তো আশা করি প্রমাণ পেয়ে গেছেন ভারত কী করেছিল অপারেশন সিঁদুরে। এখন জাস্ট ভাবো, যদি এবার নৌবাহিনীকেও সুযোগ দেওয়া হয় তাহলে কি হবে? এবং আসিম মুনির যেভাবে আমেরিকার কথায় নাচছে, তাতে মনে হচ্ছে যে পরের বার ভারত তো অর্ধেক পাকিস্তানি সেনাকে পুরো খতম করে দেবে। ফলে যারা ভারতের অপারেশন সিঁদুরকে নিয়ে প্রশ্ন তুলছিল তাদের সকলকেই এই ভিডিওটা অবশ্যই পাঠাবে। জয় হিন্দ।